নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, আগামী 27 জুলাই মিথুন রাশির নবম তথা ভাগ্যস্থানে শনি বক্রী হতে যাচ্ছেন। এটি কি আপনার ভাগ্যচক্রে বড় কোনো পরিবর্তনের বার্তা আনবে, নাকি শনির দৃষ্টি এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। চলুন বিস্তারিত দেখে নিই। তো নবম ভাবে শনির বক্রী অবস্থান ও মিথুন রাশির ভাগ্যের প্রাথমিক মোড়। জ্যোতিষশাস্ত্রের নবম ভাব হলো ভাগ্য, ধর্ম, দূরযাত্রা এবং উচ্চশিক্ষার স্থান। আর শনি হলেন কর্ম ফলদাতা গ্রহ, যিনি প্রতিটি মানুষকে তার কাজ অনুযায়ী সঠিক পথ দেখান। 27 জুলাই যখন শনি মিথুন রাশির নবম স্থানে বক্রী হবেন, তখন জীবনের স্বাভাবিক গতির ওপর এক ধরনের ধীর ভাব নেমে আসবে। অনেকেই হয়তো মনে করতে পারেন ভাগ্য যেন হঠাৎ করেই থমকে গেল, বা যা কিছু সহজে পাওয়ার কথা ছিল তা পেতে দেরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো শনির এই বক্রী গতি আপনার চলার পথকে বন্ধ করছে না, বরং ভুল পথে যাওয়া থেকে আপনাকে আটকে দিচ্ছে। আর মিথুন রাশির জাতক জাতিকা হিসেবে আপনি সব সময় দ্রুত সিদ্ধান্ত নিতে এবং জীবনকে চঞ্চল গতিতে এগিয়ে নিতে পছন্দ করেন। শনি এই বক্রী সময়ে আপনাকে একটু থামতে বাধ্য করবেন, যাতে আপনি বুঝতে পারেন যে এতদিন আপনার নেওয়া সিদ্ধান্তগুলো কতটুকু শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। আর ভাগ্যের ভরসায় বসে না থেকে নিজের ভেতরের মেধা ও দক্ষতাকে কাজে লাগানোর আসল সময় এটাই। অতীতে আপনি যেসব কাজ অর্ধেক ছেড়ে রেখেছিলেন বা যেসব স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল, শনি এবার সেগুলোকে পুনরায় আপনার সামনে এনে দাঁড় করাবেন। এটি ভাগ্য হারিয়ে যাওয়ার সময় নয়, বরং নিজের ভাগ্যকে নতুন করে গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ। আর শনি দৃষ্টির পরীক্ষা, বাধা নাকি আত্ম অনুসন্ধানের আহ্বান। দেখুন, শনির বক্রী দৃষ্টি যখন জীবনে প্রভাব ফেলে, তখন মানসিক জগতের ভেতরেও এক ধরনের বড় রূপান্তর ঘটতে শুরু করে। মিথুন রাশির জাতকদের মধ্যে অনেক সময় একসাথে একাধিক চিন্তা করার বা দ্রুত ফল পাওয়ার এক ধরনের অস্থিরতা থাকে, কিন্তু শনির এই বক্রী প্রভাব সেই অস্থিরতাকে থামিয়ে দেয়। দূর যাত্রায়, পরিকল্পনা, উচ্চশিক্ষা কিংবা কোনো বড় বাণিজ্যিক চুক্তিতে হুট করে কিছু বাধা আসতে পারে। তবে এই বাধাগুলোকে যদি আপনি শত্রু হিসেবে না দেখে একজন শিক্ষকের মতো দেখেন, তবে বুঝতে পারবেন এর পেছনের আসল রহস্য। শনি চান আপনি বাহ্যিক চাকচিক্য বা ভাগ্যের অন্ধবিশ্বাসের উপরে নির্ভর না করে সত্য ও বাস্তবের মাটিতে পা রাখুন। এতদিন যেসব মানুষের উপর আপনি অন্ধবিশ্বাস রেখেছিলেন, কিংবা যেসব পরিকল্পনা নিয়ে আপনি অতি উচ্ছ্বসিত ছিলেন, তার ভেতরের আহ দুর্বলতাগুলো এখন ফুটে উঠবে। আর এই সময়ে কিছুটা মানসিক চাপ অনুভব হতে পারে, কিন্তু এটি মূলত আপনার চিন্তা ভাবনাকে আরো পরিপক্ক ও বাস্তবসম্মত করার একটি জ্যোতিষীয় পরীক্ষা। আর যারা এই সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, তারা দেখতে পাবেন যে প্রতিটি আটকে যাওয়া কাজের পেছনেই কোনো বড় ভুল শুধরে নেওয়ার ইঙ্গিত লুকিয়ে ছিল। কর্ম ও আর্থিক ক্ষেত্রে ভাগ্যের নতুন সমীকরণ কি চলছে দেখুন। অনেকেই অনেকের মনেই ভয় থাকে যে ভাগ্যস্থানে বক্রী শনি মানেই হয়তো আর্থিক ধস বা কাজের জায়গায় বড় কোনো বিপর্যয়। কিন্তু বাস্তবে শনির বক্রী প্রভাব বকেয়া পাওনা ও দীর্ঘদিনের অধরা সাফল্য ফিরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী। আর বিগত দিনগুলোতে আপনি যে পরিশ্রমের সঠিক পারিশ্রমিক বা স্বীকৃতি পাননি, এই সময়টিতে তা ধীরে ধীরে আপনার কাছে ফিরে আসার শুরু করবে। আর যদি আপনি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন বা নতুন কোনো উদ্যোগ নেওয়ার কথা ভেবে থাকেন, তবে তাড়াহুড়া না করে ধীরে ও সুস্থে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। কারণ বক্রী শনি সংক্ষিপ্ত উপায়ে বা শর্টকাটে ভাগ্য বদল করার কোনো সুযোগ দেয় না। আপনি যদি সততার সাথে কঠোর পরিশ্রম করে থাকেন, তবে অর্থনৈতিক ক্ষেত্রে এক স্থায়ী এবং সুরক্ষিত ভিত্তি তৈরি হবে। বকেয়া টাকা ফেরত আসা, পুরনো কোনো আইনি বা আর্থিক জটিলতা মিটে যাওয়া এবং দীর্ঘমেয়াদী আয়ের নতুন পথ খুলে যাওয়ার স্পষ্ট সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। তবে আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং সামাজিক ক্ষেত্রে এই পরিবর্তনের রূপ কেমন হবে, তা পরবর্তী ধাপে আরো আমাদের জানা উচিত।
তো চলুন আমরা দেখে নিই পারিবারিক সম্পর্ক এবং জ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে সম্পর্কের পরিবর্তন কি হবে। নরম ভাব কেবল ভাগ্যের স্থান নয়, এটি পিতা, গুরুজন এবং জ্যেষ্ঠ ব্যক্তিত্বের নির্দেশ করে। শনি বক্রী হওয়ার ফলে পিতা বা পিতৃতুল্য কারোর সাথে আপনার মতের অমিল বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে। অনেক সময় জ্যেষ্ঠদের সাথে কথা বলার সময় অযথা তর্ক বা জেদ আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। শনি আমাদের শেখান বিনয় ও সম্মান, আর এই সময় আপনার উচিত পরিবারের বয়স্ক মানুষদের প্রতি যত্নশীল হওয়া এবং তাদের অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা রাখা। দাম্পত্য ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও একে অপরকে বোঝার মানসিকতা তৈরি করতে হবে। বক্রী শনির প্রভাবে যদি পুরনো কোনো পারিবারিক ক্ষোভ বা অস্পষ্টতা ভেসে ওঠে, তবে তা রাগ দিয়ে নয়, বরং খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আর সম্পর্কের ভেতরে জমে থাকা সমস্ত অমীমাংসিত বিষয়গুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য এই সময়টি অত্যন্ত উপযুক্ত, যা আপনার ভবিষ্যৎ মানসিক শান্তি নিশ্চিত করবে। আর মানসিক স্থিরতা এবং সিদ্ধান্ত নেওয়ার বিচক্ষণতা। দেখুন, মিথুন রাশি মূলত বুধের দ্বারা পরিচালিত, যা বুদ্ধিমত্তা ও যোগাযোগের প্রতীক। কিন্তু শনির এই বক্রী প্রভাবে কখনো কখনো মনের ভেতর দ্বিধা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি হতে পারে। আর একই সাথে একাধিক চিন্তা মাথার ভিড় করার সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হতে পারে। কিন্তু এই ধীর গতি প্রকৃতপক্ষে আপনার সবচেয়ে বড় সুরক্ষা কবচ। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ভুল করার চেয়ে ভেবেচিন্তে সঠিক পথ বেছে নেওয়া অনেক বেশি কার্যকর। আর এই সময় তাড়াহুড়া করে চাকরি পরিবর্তন, বড় ধরনের অর্থ বিনিয়োগ বা কোনো আবেগপ্রবণ প্রতিশ্রুতি দেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। প্রতিদিন কিছুটা সময় নীরবতায় কাটানো, বই পড়া বা নিজের চিন্তাকে সুসংগঠিত করা আপনাকে মানসিক স্থিতি দেবে। মনে রাখবেন, বাহিরের জগতের পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনার ভেতরের স্থিরতাই এই শনির বক্রী মেয়াদে আপনাকে সঠিক পথ দেখাবে এবং যে কোনো কঠিন পরিস্থিতি থেকে জয়ী হয়ে বের হয়ে আসতে সাহায্য করবে। আর আধ্যাত্মিক জাগরণ এবং শনির শুভ প্রভাব পাওয়ার উপায় কি রয়েছে? একটা ব্যাপার, জ্যোতিষী এবং আধ্যাত্মিক দৃষ্টিতে বক্রী শনি হলো আত্মশুদ্ধির এক মহাজাগতিক সুযোগ। এটি আপনাকে জীবনের গভীর সত্যগুলো উপলব্ধি করতে শেখায়। মিথুন রাশির জাতকদের জন্য এই সময়ের সেরা শিক্ষা হলো শৃঙ্খলিত জীবনযাপন করা, অহংকার ত্যাগ করা এবং নিজের দায়িত্বে কোনো অবহেলা না করা। অসৎ উপায়ে সাফল্য পাওয়ার চেষ্টা না করে নিজের কাজের প্রতি সৎ থাকুন। যারা সমাজে অবহেলিত বা আপনার অধীনস্থ কর্মীদের সাথে ভালো আচরণ করুন এবং সম্ভব হলে অসহায় মানুষকে সাহায্য করুন। এই ইতিবাচক কাজগুলো শনির ক্ষতিকর প্রভাবকে প্রশমিত করে, আপনার জীবনে শুভ শক্তি বাড়িয়ে দেয়। ভাগ্য কেবল আকাশের কোনো অদৃশ্য শক্তি নয়, বরং আপনার কাজেরই এক প্রতিফলন। আর এই সত্যটি শনি বক্রী থাকার সময় স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। আপনি যদি ধৈর্য ও ইতিবাচক মানসিকতা নিয়ে এই সময়টিকে অতিক্রম করতে পারেন, তবে বক্রী শনি আপনার ভাগ্যকে এক নতুন সম্মানজনক ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেবে। তো আজকের শনি বক্রী বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত এমন গভীর বিশ্লেষণ নিয়ে আসি। আগামী জ্যোতিষ ও আধ্যাত্মিক ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।